হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা আমার ক্লাসটা দেখছো তোমরা জানো অলরেডি আমি অনেকগুলি ম্যাথের ক্লাস দিয়ে দিয়েছি। দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কি রয়েছে। আজকের ম্যাথমেটিক্সের প্রথম কোশ্চেন রয়েছে 15 এর পাওয়ারে 15 ইন্টু 15 এর পাওয়ারে প্রশ্নবোধক চিহ্ন ইকুয়াল টু 15 পাওয়ারে 20। এই ধরনের কোশ্চেন তোমাদের জেআরবিটি বা বিভিন্ন অন্যান্য যে কম্পারেটিভ এক্সামগুলো রয়েছে ওইখানে আসে। হয়তো তোমরা যারা যারা ক্লাসগুলি আমার আগে দেখেছো, তোমরা আগের ক্লাসগুলি দেখেছো তাই অনেকে জানো, অনেকেই করতে পারবে। আর যারা দেখোনি তোমাদেরকে বলবো তো তোমরা আমার আগের ক্লাসগুলি দেখে নিও, তাহলে তোমাদের জন্য ম্যাথামেটিক্সের যে পার্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা তোমরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দেবে, কেননা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার নতুন নতুন যে ম্যাথের ক্লাসগুলি তোমাদের এখানে গিয়ে পৌঁছবে না। ঠিক আছে, যদি সাবস্ক্রাইব করে রাখো তোমরা কন্টিনিউ এটাকে পেয়ে যাবে। এখন দেখো আমরা কিভাবে এটাকে সলভ করবো। খুব ইজি, মনে রাখবে এই যে দেখো 15 নিচে 15 নিচে 15, উপরে পাওয়ারগুলো দেখো ডিফারেন্ট রয়েছে। এই ধরনের যে ম্যাথগুলি রয়েছে এগুলি সাধারণত ক্লাস 8 9 তারা করতে পারে। এগুলিকে বলা হয় সূচক এবং ঘাতের অঙ্ক। মানে হলো নিয়মটা হলো যদি নিচেরগুলি সেম থাকে তাহলে পাওয়ারগুলি কি হবে। যদি নিচেরগুলি সেম থাকে, যদি মাঝখানে ইনটু চিহ্ন থাকে তাহলে উপরের পাওয়ারগুলি প্লাস হয়ে যায়। আর যদি নিচেরগুলি সেম থাকে এবং পাওয়ারগুলি দেওয়া থাকে এবং মাঝখানে ডিভাইড চিহ্ন থাকে তখন মনে রাখবে পাওয়ারগুলি মাইনাস হয়ে যায়। সুতরাং আমরা কি বুঝলাম, নিচেগুলি সেম রয়েছে, সেম থাকলে 15 এর 15 হবে। এখন দেখবো মাঝখানে কি রয়েছে, মাঝখানে যেহেতু ইনটু চিহ্ন রয়েছে তাহলে আমরা পাওয়ারগুলিকে প্লাস করে দেব। এখন প্লাস করতে গিয়ে 15 রয়েছে 15 লিখলাম, প্লাস এখানে প্রশ্নবোধক চিহ্ন কিছু নেই, কিছু না থাকলে আমরা x ধরে নিলাম, x ইকুয়াল টু 15 পাওয়ারে রয়েছে 20। এখন দেখো ফর্মেটটা কি আসলো, 15 এর পাওয়ারে রয়েছে কিছু সংখ্যা ইকুয়াল টু 15 এর পাওয়ারে আবার রয়েছে 20। তো সূচকের সূত্র যদি নিচেরগুলি সেম থাকে এবং একটা ইকুয়াল টু ডান দিকে একটা ইকুয়াল টু বাম দিক থাকে তাহলে নিচের 15 চলে যাবে, থাকবে শুধু পাওয়ারটি। তাহলে পাওয়ার কি রয়েছে 15 প্লাস x ইকুয়াল টু রয়েছে 20। তাহলে x ইকুয়াল টু হবে 20 মাইনাস 15 আর x ইকুয়াল টু 5। তাহলে 5 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, 7 সমস্ত 4 ভাগের 3 এবং 3 সমস্ত 20 ভাগের 3 তাকে প্লাস করতে বলেছে। তাহলে এই যে ফর্মেটে রয়েছে এটাকে বলা হয় ভগ্নাংশ। এই ভগ্নাংশের নিচে কি রয়েছে দেখো, নিচে রয়েছে 4 এর 4 লিখবে। এখন এই যে ভগ্নাংশটা এটার নাম হলো মিশ্র ভগ্নাংশ। যদি কোনো ভগ্নাংশের সাইডে কোনো নাম্বার থাকে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এবং এই মিশ্র ভগ্নাংশ থেকে প্রথমে তোমাদেরকে নিতে হবে অপকৃত ভগ্নাংশে। নেওয়ার নিয়মটা হলো নিচে 4 আছে 4 লিখলাম, এই 4 দিয়ে 7 কে ইন্টু করবে, 4 7 যা আসে 28 এবং এই 28 এর সাথে 3 কে পাস করতে হবে, 28 প্লাস 3 আসে 31 প্লাস নিচে 20 রয়েছে 20 লিখলে। এখন 20 ইন্টু 3 আসে 60, 60 প্লাস 3 আসে 63 ইকুয়াল টু, এখন এলসিএম করব। নিচে 4 রয়েছে এবং 20 রয়েছে, এলসিএম করার অনেক নিয়ম রয়েছে এবং শর্টকাট নিয়মটা হলো নিচে যে দুটো সংখ্যা রয়েছে তার মধ্যে দেখবো ছোট কোনটা, ছোট এটা দেখবো এই ছোটটার টেবিল পড়লে বড়টা আসে কিনা, যদি আসে তাহলে এই বড়টাই হবে তার এলসিএম। তো ছোট 4 5 যা আসে 20 আসে তাহলে 20 হবে তার এলসিএম। এটাই বলা হয় এলসিএম, লসাগু করা হয়ে গেল। এখন কাজ হবে এই নিচের সংখ্যাটা দিয়ে এটাকে ডিভাইড করা। 4 দিয়ে 20 কে ডিভাইড করলে থাকে কত 5, কারণ 5 4 যা 20 আসে। আর যে আনসারটা আসে আনসার দিয়ে উপরটার সাথে ইনটু করতে হবে। তাহলে 5 1 যা 5, 5 3 যা 50 প্লাস 20 দিয়ে 20 কে ডিভাইড করলে 1 থাকে, তো 63 যা 63 ইকুয়াল টু নিচে আছে 20 আর উপরে 155 প্লাস 63 প্লাস করব, 5 প্লাস 3 হয় 8, 6 প্লাস 5 হয় 11, ক্যারি 1, 1 প্লাস 1 হয় 2, উপরে হলো 280 নিচে হলো 20। এখন দেখো যদি কাটি আমরা এটা ডিভাইড করা যায়, আর ডিভাইডটা আমরা কিভাবে করব দেখো, শর্ট কেসে করছি 2 1 8 রয়েছে, নিচে 20 কে আমরা লিখতে পারি 2 ইনটু 10 লিখতে পারি, কেন 20 কে 2 ইনটু 10 লিখতে পারি। শর্টকাট প্রসেস, ভাগ তোমরা করতে পারো, আমি জানি তোমরা করতে পারবে, এটা আনসার পেয়ে যাবে। কিন্তু আমি বলছি যে পরীক্ষার মধ্যে কত কম সময় তোমরা অঙ্কটা সলভ করতে পারো এটাই মেন। 2 দিয়ে আমরা
কাটি, 2 1 যা 2, 1 কে যাবে না, 0 18, 2 9 যা 18, তাহলে আমরা আনসার পেয়ে গেলাম 109। এখন দেখো কেন আমি এটাকে ভাঙালাম, নিচে 10 রয়েছে, 10 থাকলে কি হয়, যদি 10 দিয়ে ডিভাইড করতে বলে তো 10 এর একটা 0 তো 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসে যাবে, হয়ে যাবে 10.9, অর্থাৎ 10.9। এই হলো শর্টকাট টেকনিক। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলেছে 585 ডিভাইড বাই 13 ডিভাইড বাই 5। যদি এরকম পর পর ডিভাইড চিহ্ন থাকে তাহলে কি করবে, ঘাবড়ানোর কিছু নেই। কি করবে, টান দিয়ে একটা প্রথম যে সংখ্যাটা থাকবে এটাকে উপরে লিখবে, আর বাকি যে ডিভাইড দিয়ে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে নিচে ইনটু ইনটু দিয়ে লিখে নেবে। যে বাকি যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকে আমরা নিচে ইনটু ইনটু দিয়ে লিখে দেবো, 13 ইনটু 5 রয়েছে। এখন নিচের সংখ্যাটা দিয়ে উপর সংখ্যাকে কাটার চেষ্টা করবে, কত দিয়ে কাটতে পারি। 5 দিয়ে কাটলে 5 1 যা 5, এখানে 5 দিয়ে 5 1 যা 5, 8 এর মধ্যে 5 1 যা 5, ক্যারি থাকে 3, 35, 5 7 যা 35, আসলো 117। 13 দিয়ে যদি 117 কে আমরা ডিভাইড করি দেখি কত থাকে। দেখো যদি আমরা 9 দিয়ে কাটি, দেখো 3 9 যা কত আসে 27, 27 7, ক্যারি থাকে 2, 9 9 9, 9 প্লাস 2 আসে 11, তাহলে 9 দিয়ে করা যায়, কাটলে হয় 9। তাহলে তার আনসার পেয়ে গেলাম কত, আমরা 9 পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 4, আমরা 105 মাইনাস 36 প্লাস 24 ইকুয়াল টু কত হবে বের করতে বলেছে। বের করব, ফার্স্ট কি করব, দেখো 105 আছে, 105 লিখলাম। এখন এই 24 এবং 36 এর মধ্যে দেখবো বড় কোনটা, যেহেতু 36 বড়, 36 এর আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসিয়ে দেবো। এখন প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, তো 36 মাইনাস 24 গুলো কত আসে, এখানে আসে কত, দেখো 12 ইকুয়াল টু 105 মাইনাস 12 থাকে 5 মাইনাস 2/3, আর 10 থেকে 1 চলে যেতে থাকে 9, 93 হলো তার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, 83% অফ 621 ইকুয়াল টু কত হবে। 83% আমি আগে বলেছিলাম পার্সেন্ট মানেই হলো কি নিচে 100 চলে আসবে, 83/100, অফ মানে ইনটু দেবে 621। এখন কাজ কি হবে, 83 দিয়ে 621 কে ইনটু করব, পরে 100 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে আমরা নিচে লিখলাম 100, উপরে 83 দিয়ে 621 কে ইনটু করব। কিভাবে করব, শর্ট টেকনিক বলেছিলাম। দেখো প্রথম 3 রয়েছে, 3 দিয়ে 1 কে ইনটু করব, 3 1 যা 3, 3 2 যা 6, 3 6 যা 18 হয়ে গেল। এখন 8 দিয়ে করব, এটাকে করার ডিজিট আছে, এখানে একটা ডিজিট আছে 0, 8 1 যা 8, 8 2 যা 16, ক্যারি 1 রয়েছে, 8 6 যা 48, 48 প্লাস 1 হয় 49, প্লাস করে দাও 3, 8 প্লাস 6 14, ক্যারি 1, 6 প্লাস 1 9, 9 প্লাস 6 হয় 15, 15 এর 5, ক্যারি রয়েছে 1, 9 প্লাস 1 10, 10 প্লাস 1 11, আর ক্যারি 1 এসে 4 প্লাস 1 5 হয়ে গেল 5 1 5 4 3। এখন দেখো নিচে রয়েছে 100, 100 দিয়ে ডিভাইড করা দরকার নেই, যা আছে তাই লিখবে 5 1 5 4 3। এখন 100 এর 0 কয়টা, দুইটা 0, তাহলে এখান থেকে কাউন্ট করে 2 করে লেফট সাইডে এসে পয়েন্ট বসিয়ে দেবে, 1 2 হয়ে গেল 515.43 হলো তার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এ দেখো কি রয়েছে, 18 ইনটু 15, 18 ইনটু 15, 18 কে 15 দিয়ে ইনটু করবে, ইনটু করলে আসবে 5 8 যা 40, কে রয়েছে 4, 5 1 যা 5, এবং 5 প্লাস 8 আসে 13, 13 প্লাস 4 17, 17 এর 7, কে রয়েছে 1 হবে 2 মাইনাস 50। এখন তোমরা বলতে পারো কিছু লিখলাম না, আমি 18 দিয়ে 15 কে কিভাবে ইনটু করে দিলাম। যদি তোমরা শিখতে চাও যে কিভাবে শর্টকাটে আমরা এই ইনটুটা করতে পারি, তোমরা অবশ্যই কমেন্টে আমায় জানাবে, আমি তোমাদের জন্য প্রয়োজনে মাল্টিপ্লিকেশনের শর্টকাট টেকনিক নিয়ে আসবো। নেক্সট দেখো 40 ইনটু 80 যদি ইনটু করি, দুটা 0 আছে, দুটো 0 বসিয়ে দেবো, 8 4 যা আসে 32 বসিয়ে দিলাম। নেক্সট ডিভাইড রয়েছে 160 ইকুয়াল টু, টান দাও উপর দেখো, এখান থেকে যদি আমরা 270 থেকে 50 মাইনাস করে দিই থাকে 220, আর নিচে দেখো 32 0 0, এখানে 16 0 এবং ডিভাইড রয়েছে, মানে কি দেখো এই 0 দিয়ে 0 কাটতে পারবে, আর 16 দিয়ে যদি 32 কে কাটি, 16 2 যা 32 আসে, 0 থাকে একটা, মানে নিচে হয় 20।
উপরে 0 নিচে 0 কাটো, 2 দিয়ে কাটলে 2, 11 যা আসে 22। আনসার পেয়ে গেলাম 11। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, অনেক বড় একটা অঙ্ক। দেখো কি করবে তোমরা, দেখো এখানে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাস চিহ্নের কোনটা রয়েছে? প্লাস চিহ্ন রয়েছে এটা লিখো 5 1 4 7 8 9 লিখলে। আর যতগুলি নাম্বারের আগে মাইনাস চিহ্ন রয়েছে মনে রাখবে সবগুলি সংখ্যাকে প্লাস করতে হবে। কেন? কারণ হলো মাইনাসে মাইনাসে প্লাস, আবার যদি আমরা এ দুটো দেখি মাইনাসে মাইনাসে প্লাস। তোমাদের এত কিছু ভাবার দরকার নেই, পরীক্ষা হলে বসে কি করবে, প্লাসের যে সংখ্যাটা আছে লিখবে, লেখার পর মাইনাসের যতগুলো সংখ্যা থাকবে সবগুলিকে প্লাস করে দেবে। আবার প্লাস আমরা কিভাবে করবো, ফার্স্ট যে 7 প্লাস 5 কত আসে? 12, 12 প্লাস 3 আসে 15, 15 এর 5 লিখলাম। কি রয়েছে 1। এখন 0 প্লাস 1 1 হলো, 1 প্লাস 9 10, 10 প্লাস 6 16, 16 এর 6 কে রইল 1। নেক্সট ক্যারি 1 প্লাস 2 3, 3 প্লাস 6 9, 9 প্লাস 4 হয় 13, 13 এর 3 কে রয়েছে 1। ক্যারি 1 প্লাস 1 2, 2 প্লাস 7 9, 9 প্লাস 7 16, 16 এর 6 কে রয়েছে 1। 1 প্লাস 1 2, 2 প্লাস 8 10, 10 প্লাস 1 11, 11 এর 1 কে রয়েছে 1। 1 এসে দেখো আর তো নেই, বাকি রয়েছে এটা 1 প্লাস 3 হয় 4। এখন সবটাকে মাইনাস করে দাও। 9 থেকে 5 চলে গেলে 4 থাকে, 8 থেকে 6 চলে গেলে 2 থাকে, 7 থেকে 3 চলে গেলে 4 থাকে। এখানে 4 থেকে 6 কে বাদ দেওয়া যায় না, 4 কে ধরতে হবে 14, 14 মাইনাস 6 যদি করি আমরা থাকে 8। কেডি 1 চলে আসবে, এখানে হয়ে যাবে 2, উপর ধরতে হবে 11, 11 থেকে যদি 2 কে মাইনাস করি থাকে 9। কেডি 1 চলে আসবে এখানে, 5 থেকে 5 চলে গেলে থাকবে 0। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম 98422, 98424। এটা হলো আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো 269 ইন্টু 155 মাইনাস 1993 কত হবে বের করতে বলেছে। ফার্স্ট এই দুটোকে ইন্টু করতে হবে, এই দুটোকে ইন্টু করে দিচ্ছি, দেখো 5 দিয়ে করছি, 5 9 0 45 এর 5 ক্যারি রয়েছে 4, 5 6 এর হয় 30, 30 প্লাস 4 34 ক্যারি রয়েছে 3, 5 to the 10 প্লাস 3 হয় 13। তারপর এটাতে করবো, এটা 0 বসালাম, 5 দিয়ে করলে সেম ভাবে আসবে 5 4 3 1। তারপর 1 দিয়ে করবো, দুটো 0 বসিয়ে দিই, 1 দিয়ে করলে 9 6 2 প্লাস করে দাও 5, এখানে আসবে 9, 9 প্লাস 4 আসে 13, 13 প্লাস 3 16, 16 6 ক্যারি 1, 6 প্লাস 1 7, 7 প্লাস 3 10, 10 প্লাস 1 11, 11 এর 1 ক্যারি 1, 2 প্লাস 1 3, 3 প্লাস 1 4 হয়ে গেল। মাইনাস হলো 1993, মাইনাস করে দেবো, আনসার পেয়ে যাবো। দেখো 5 থেকে 3 চলে গেলে কি থাকে 4 থাকে, এবং 9 থেকে 9 চলে গেলে 0, 6 থেকে 9 বাদ দেওয়া যায় না, 6 কে 16 ধরতে হবে, 16 মাইনাস 9 হয় 7, ক্যারি 1 আসবে, এখানে 2 হয়ে যাবে। দেখো 1 রয়েছে, 1 থেকে 2 কে বাদ দেওয়া যায় না, 1 মানে 11 ধরতে হবে, 11 মাইনাস 2 আসে 9, ক্যারি 1 চলে আসবে, এখানে 4 মাইনাস 1 আসে 3 হয়ে গেল 39,704। এটা হলো তার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9 দেখো এই সংখ্যাটা দেওয়া আছে, তারপর সংখ্যাগুলো দেখো মাইনাসের দেওয়া আছে, তাহলে কি লিখবো বলেছিলাম 9158 যা আছে তা লিখলাম। এখন মাইনাসের যতগুলো সংখ্যা আছে সবগুলোকে কি করব প্লাস করে দেব। তাহলে দেখো 9 প্লাস 5 হয় 14, 14 এর 4 ক্যারি 1 রয়েছে, 4 প্লাস 1 5, 5 প্লাস 3 হয় 8, 8 লিখলাম। এখন এই 8 প্লাস 4 হয় 12, 12 এর 2 ক্যারি রয়েছে 1, ক্যারি 1 প্লাস 1 হয় 2, 2 প্লাস 5 হয় 7, মাইনাস করে দাও, আনসার পেয়ে যাবে 8 মাইনাস 4 4 হয়, 5 থেকে 8 কে বাদ দেওয়া যায় না, 5 কে ধরতে হবে 15, 15 মাইনাস 8 আসে 7, ক্যারি 1 রয়েছে, ক্যারি 1 আসলে হয় 3, উপরে হলো 11, 11 মাইনাস 3 হয় 8, ক্যারি 1 রয়েছে 7 প্লাস 1 8, 9 মাইনাস 8 হয় 1। আমরা আনসার পেয়ে গেলাম 1874। দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট 65.8 ইনটু 19.8 ইনটু 5.6 এটাকে ইনটু করতে হবে। কিভাবে আমরা ইনটু করব, খুব শর্টকাট প্রসেসে আমরা করব। দেখো ফার্স্ট তোমরা কি করবে, এই দুটোকে ইনটু করবে, ক্লিয়ার, এই দুটোকে ফার্স্ট ইনটু করবে। কি হয়েছে 65.8 ইনটু, এই দুটোকে ইনটু করলে কি আসে দেখো, রাফি করে দিচ্ছি, 6 দিয়ে করলে 6, 9 যা কত আসে
54 এর 4 লিখলাম, কেটে রয়েছে 5, 6 9 যা আসে, আবার দেখো প্রথম 6 9 যা 54 এর 4 লিখেছিলাম, ক্যারি 5 ছিল, আবার 6 4 যা আসে 54 প্লাস 5 আসে 59 এর 9 লিখলাম, ক্যারি রইল আবার 5, 6 6 প্লাস 5 আসে 11 লিখলাম, 0 5 দিয়ে করবো, 5 9 যা 45 এর 5 লিখলাম, ক্যারি রইল 4, আবার 5 9 যা 45 প্লাস 4 হয় 49 লিখলাম, ক্যারি রইল কত 3 4, 5 1 যা 5 প্লাস 4 আসে 9, এবার একে প্লাস করে দাও, প্লাস করে দেখো 4 হবে, 9 প্লাস 5 আসে 14 এর 4, ক্যারি রয়েছে 1, 9 প্লাস 1 10, 10 প্লাস 1 11, ক্যারি 1 রয়েছে, 9 প্লাস 1 10, 10 প্লাস 1 11 হয়ে গেল। কি পেলাম আমরা, দেখো 1 1 1 4 4 পেলাম তার আনসার, ইনটু করতে হবে কত দিয়ে, 6 5 8 দিয়ে, 6 5 8 দিয়ে ইনটু করে দেই, ফার্স্ট দেখো এই যে 8 দিয়ে করব, 8 দিয়ে করলে 8 4 যা 32, ক্যারি রয়েছে 3, আবার 8 4 যা 32 প্লাস 3, 32 প্লাস 3 হয় 35 এর 5 লিখলাম, ক্যারি রইল 3, 8 1 যা 8, 3 প্লাস 8 আসে 11 এর 1, ক্যারি রইল 1, আবার 8 1 যা 8 প্লাস 1 হয় 9, 8 1 যা 8 লিখে দিলাম, আবার দেখো 8 দিয়ে করে নিলাম, এখন 5 দিয়ে করব, 0 দিয়ে দেবো, 5 4 যা 20 0, ক্যারি রইল 2, 5 4 যা 20 প্লাস 2 হয় 22 লিখলাম, ক্যারি রইল 2, এবার দেখো 5 1 যা 5, 5 প্লাস 2 হয় 7 হয়ে গেল। এখন আবার 5 1 যা 5 এবং 5 1 যা 5, নেক্সট 6 দিয়ে করবো, তাহলে 2 ডিজিট, দুটো 0 বসাবো, 6 দিয়ে দেখো কত আছে, 6 4 যা 24 এর 4 লিখলাম, ক্যারি রইল কত 2, 6 4 যা 24 প্লাস 2 হয় 26 এর 6, ক্যারি 2, আবার 6 1 যা 6 প্লাস 2 হয় 8, তারপর 6 1 যা 6 সবটাকে প্লাস করে দাও, 2 এর 2 5 এর 5, দেখো 4 প্লাস 2 6 প্লাস 1 হয় 7, ক্যারি রয়েছে কত কিছু নেই, 6 প্লাস 7 হয় 13 প্লাস 9 আসে 22 এর 2 লিখলাম, ক্যারি রইল 2, 8 প্লাস 2 হয় 10 প্লাস 8 18 প্লাস 5 হয় 23 এর 3 লিখলাম, ক্যারি রইল 2 প্লাস 6 8 প্লাস 5 প্লাস 5 আসে 13 এর 3, ক্যারি রইল 1, 6 প্লাস 1 হয় 7 পেয়ে গেলাম। এখন টোটাল কাউন্ট করবো যে পয়েন্ট কত ডিজিট লেফট সাইডে ছিল, এখানে ছিল 1 ডিজিট লেফট সাইডে, এখানে 1 ডিজিট, এখানে 1 ডিজিট, টোটাল 3 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসে যাবে, 1 2 3 এখানে বসে যাবে পয়েন্ট, তাহলে 7332.752 এটা হলো তার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 11, 17.5 ইন্টু কোশ্চেন চিহ্ন রয়েছে 577.5 কত হবে বের করতে বলেছে। কীভাবে করবো, ধরি এখানে কিছু নেই মানে এক্স আছে, এক্স ইকুয়াল টু, এক্সের সাথে এটা ইন্টু অবস্থা ছিল, নিচে চলে আসবে 17.5 চলে আসবে, উপরে রইল কি 577.5, এটা হলো উপরে। এখন দেখো উপরে কয় ডিজিট আগে পয়েন্ট আছে, দেখো উপরে 1 ডিজিট আগে পয়েন্ট আছে, নিচেও 1 ডিজিট আগে পয়েন্ট আছে, যদি সেম ডিজিট আগে পয়েন্ট থাকে তাহলে ওই পয়েন্টগুলি উঠে যায়, পয়েন্টগুলি তোমরা উঠে দিতে পারো, ঠিক আছে। কেন ওঠে এটা ব্যাখ্যা রয়েছে, এটা ডিটেলসে বলতে হবে, কারণ নিচে যতটা ডিজিটের পেছনে পয়েন্ট থাকে ততটা শূন্য এবং তার সাথে 1 মিলিয়ে, যেমন এখানে 1 ডিজিট পেছনে পয়েন্ট রয়েছে, তাহলে এটাকে 10 দিয়ে ইন্টু করতে হয়, উপরে 10 দিয়ে ইন্টু করতে হয়, করলে পয়েন্টগুলো উঠে যায়। যাই হোক, এটা হলো আলাদা ব্যাখ্যা, কিন্তু তোমরা কি করবে, যদি সেম ডিজিটের নিচে মানে সেম ডিজিটের পেছনে যদি পয়েন্ট থাকে তাহলে পয়েন্ট বাদ দিয়ে দেবে, তাহলে পয়েন্ট উঠে গেল, কি রইলো শুধু এটা রইলো। এখন দেখো যে কত দিয়ে ইন্টু করলে এটা হয়, যদি 5 দিয়ে করে দেখো কি আসে, 5 5 যা 25 আসে, 5 7 যা দেখো এই যে 5 2 যা 10, 5 3 যা 15, 17 কি দিলে 15 আসে, কে রইল কত 2, তাহলে 25, 5 5 যা 25, তাহলে 5 দিয়ে উপরটাকে কাটি, দেখো 5 1 0 5, 7 এর মধ্যে 5 1 0 5 কেজি থাকে 6 7 2 থাকে, তাহলে 27, 5 5 যা 25 কেজি থাকে 2, আবার 25 5 5 যা 25 চলে আসলো। আবার যদি আমরা 5 দিয়ে কাটি 5 7 যা আসে 35,
5 দিয়ে কাটলে 5 2 * 10 ক্যারি 1 থাকে 5 3 * 15 5 1 * 5। এখন আমরা কাটবো 7 দিয়ে। 7 দিয়ে কাটলে দেখো 7 * 7 এবং 7 3 হয় 21 ক্যারি থাকে আর 2 ক্যারি 2 এসে 1 আগে বসলে 21 হয়, আবার 7 3 আসে 21। তাহলে x = পেয়ে গেলাম কত 33। তো 33 হবে সঠিক উত্তর। নেক্সট, এই যে এটাকে বলা হয় কিউব রুট অফ সম্পূর্ণটা। কিউব রুট অফ মানে হলো এখানে 3 থাকা মানে হলো এখানে যে সংখ্যাটা আছে এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব, ভাঙাবো। ভাঙানোর পর প্রতি 3টা থেকে একটা বের হয়ে আসবে রুটের বাইরে। নেক্সট দেখো কি করব আমরা, এটাকে ভাঙাতে হবে 50653। এটা এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে শুধুমাত্র 37 দিয়ে ভাঙানো যায়। যদি আমরা এটাকে 37 দিয়ে ভাঙিয়ে দিই 1369 এবং বাকি যদি আমরা আবার 37 দিয়ে ভাঙাই আসে 37। 37 এর সাথে 37 ইনটু করলে এটা আসে, তোমরা করে দেখবে। এখন দেখো কিউব রুট অফ 37 ইনটু 37 তাহলে কিউব রুট মানে কি বলেছিলাম যে প্রতি 3টা থেকে একটা বের হয়ে আসবে, তাহলে এখান থেকে আসবে কি 37। তাহলে 37 হবে তার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি দিয়েছে 1.6 ইনটু 3.2 নিচে রয়েছে 0.08। এখানে দেখো নিচে 2 ডিজিট আগে পয়েন্ট আছে, উপরে দেখো এখানে 1 ডিজিট এখানে 1 ডিজিট, তাহলে এগুলো বাদ চলে যায়, এগুলো চলে যাবে, থাকবে না এগুলো। এখন কি রয়েছে দেখো তো, শুধুমাত্র 16 রয়েছে, 32 রয়েছে, নিচে 8 রয়েছে। 8 দিয়ে যদি আমরা 16 কাটি 2 থাকে, কি পেলাম 2 ইন্টু 32 মানে হলো 64। 64 হলো তার আনসার, বের হয়ে গেল। নেক্সট এটা করতে হবে, দেখো কীভাবে করবো। আমি বলেছিলাম যে যদি ডিভাইডের পরে ডিভাইড থাকে তাহলে ডিভাইডের পরের সংখ্যাগুলি সবগুলি ইন্টু এ নিচে চলে আসে। 8 ইন্টু হবে 0.75 ইকুয়াল টু, এখন এই যে এখান থেকে পয়েন্ট সরাতে হবে, ঠিক আছে। পয়েন্ট সরানোর জন্য কি করতে হয়, 252 রয়েছে, নিচে 8 রয়েছে, ইন্টু 75 লিখে দিলাম। দেখো ছিল কি 0.75 লিখলাম কি 75। এই যে 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল তার জন্য 100 দিয়ে ইন্টু করতে হয়, নিচে করতে হয় উপরে করতে হয়, আর নিচে ইন্টু করলে পয়েন্ট সরে যাবে, তাহলে উপরে 100 চলে যাবে, হয়ে গেল। নেক্সট এখন দেখো যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে এটাকে কাটলে আসে 4, 2 দিয়ে এটাকে কাটলে থাকবে 1 2 6, কারণ 6 টু 12 এর 2 ক্যারি 1, 2 টু 4 1 এর 5, 2 1 এর 2 হয়ে গেছে। এখন দেখো যদি আমরা 4 দিয়ে কাটি 4 25 যা হয় 100। আবার দেখো যদি 25 দিয়ে কাটি 25 3 যা হয় 75। এখন এই 3 দিয়ে যদি কাটি 3 4 যারা হয় 12, 3 2 যার 6 মানে হলো 42 হলো তার আনসার। আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমরা এই ধরনের অঙ্কগুলি সহজে সলভ করে নিতে পারবে। তাহলে তোমাদের বলবো তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, কেননা প্রত্যেক দিন জিকে, ম্যাথমেটিক্স, ইংলিশ এবং জেআরবিটির জন্য যা যা প্রয়োজন সিলেবাস অনুযায়ী তোমাদেরকে ক্লাস করানো হবে। তোমরা সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।